শুরুতেই নজর রাখবো আন্দোলনকারীদের দিকে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ আন্দোলনকারীদের, সেই আন্দোলন, সেই অবস্থান বিক্ষোভ আর কতক্ষণ? তার কারণ কলকাতা পুলিশের সিপি বদল শুধু নয়, কলকাতা পুলিশের একাধিক পদে রদবদল হয়েছে আন্দোলনকারীদের দাবি মেনে। রদবদল হয়েছে স্বাস্থ্য দপ্তরেও একাধিক পদে। এবং এদিকে শীর্ষ আদালতের তরফ থেকেও আজ বার্তা দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের তরফে দাবি, যে সমস্ত দাবিগুলো আন্দোলনকারীরা রেখেছিলেন তা মেনে নেওয়া হয়েছে। এবং তারপরেই আরও একবার জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছে শীর্ষ আদালত। এবার কি তাহলে কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা? কাজে ফেরা নিয়ে আলোচনা চলছে, এমনটাই বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীরা। একবার সরাসরি তাদের বক্তব্য জানার চেষ্টা করবো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে। কমলাক্ষ, এরপর কি এটাই গত বেশ কিছুক্ষণ ধরে গোটা রাজ্যবাসীর কাছে প্রশ্ন, প্রশাসনিক শীর্ষস্তর তারাও এই জিনিসটাই নজর রাখছেন যে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা এরপর কি সিদ্ধান্ত নিতে চলেছেন? এখনো পর্যন্ত কোনো আপডেট কি আসছে? শুভদীপ, দেখো, এই প্রশ্ন বেলা 1:45 নাগাদ সুপ্রিম কোর্টেরও ছিল। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এই আন্দোলনকারীদের যিনি আইনজীবী রয়েছেন তাকেই এই প্রশ্ন করেন যে জুনিয়র চিকিৎসকরা আর কতক্ষণ তারা কর্মবিরতি চালাবেন বা আন্দোলন চালাবেন, তারা কাজে যোগ দেবেন কখন। এই প্রশ্নের উত্তর কিন্তু আন্দোলনকারীদের আইনজীবী তিনিও কিন্তু স্পষ্টভাবে তখন দিতে পারেননি। তিনি জানিয়েছিলেন যে এই জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে জেনারেল বডি বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নিতে পারবেন। সেই সময় তাকে জিজ্ঞাসা করা হয় সেই বৈঠক কখন হবে, তারও কোনো উত্তর তিনি সেই মুহূর্তে দিতে পারেননি। তবে তার উত্তর এই মুহূর্তে আমার কাছে রয়েছে। এই মুহূর্তে কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে বিভিন্ন মেডিকেল কলেজের যে রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন তারা নিজেদের মধ্যে আলাদা আলাদা, বিভিন্ন মেডিকেল কলেজ আলাদা আলাদা তারা বৈঠক সেরেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে সেন্ট্রাল জেনারেল বডি যে বৈঠক, সেই বৈঠক তারা করবেন এবং সেইখান থেকেই তারা সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে এই আন্দোলনের রূপরেখা কি হতে চলেছে বা কর্মবিরতির শেষে তারা কাজে কখন যোগ দেবেন। তবে ইতিমধ্যেই দিনভর যে পর্যবেক্ষণ, একদিকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অন্যদিকে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে নিয়ে আদালতের যে পর্যবেক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে নবান্নের যে পর্যবেক্ষণ এবং তাদের যে পদক্ষেপ, সমস্ত কিছুর দিকেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা নজরে রেখেছিলেন। এবং ওভারঅল বিষয়টি নিয়ে তারা বলেছেন সমস্ত কিছু সদর্থক, এখনো পর্যন্ত তাদের দাবি দেওয়া অনেকটাই সেক্ষেত্রে নমনীয় হয়েছে সরকার, তেমনটাই কিন্তু তাদের মনে হয়েছে। সুতরাং বলা যেতে পারে যে সেই দিকেই, অর্থাৎ একটা সদর্থক বা ইতিবাচক দিকেই কিন্তু এই আলোচনা চলছে এবং সেই বৈঠক শেষ হলেই কিন্তু তারা একত্রিতভাবে সেই সিদ্ধান্ত নিয়ে তারা সংবাদ মাধ্যমের কাছে জানাবেন যে আর কতক্ষণ বা আর কতদূর তাদের আন্দোলন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।